কাট্টো 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা থেকে তৃণমূল কাউন্সিলরেরই নাম বাদ। নাম বাদের কারণ হিসেবে লিস্টে লেখা তিনি মৃত, আর এর প্রতিবাদে নিজের সৎকার করতে শ্মশানে চলে যান কাউন্সিলর। 2022 সাল থেকে ডানকুনি পুরসভার কাউন্সিলর, তাও নাম বাদ। আর এ নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হেঁটে হেঁটে শ্মশানে যাচ্ছেন কাউন্সিলর। তৃণমূল কাউন্সিলরের দাবি, নিজের সৎকার করতে তিনি নিজেই শ্মশানে গিয়েছেন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। হুগলির ডানকুনি এখানকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে 2022 সাল থেকে কাউন্সিলর। এই তৃণমূল কাউন্সিলরের নামই খসড়া ভোটার তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ার কারণ হিসেবে লেখা মৃত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে মৃতদের তালিকায় নিজের নাম দেখে প্রতিবাদ জানান কাউন্সিলর। কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান স্থানীয় শ্মশানে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। তীব্র ধিক্কার জানাচ্ছি গণেশ কুমারকে। আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন? হুগলির ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।